সত্যি যে ছবিগুলো বারবার দেখাচ্ছি, ভিন রাজ্যে যত অপরাধের ঘটনা ঘটছে আর তার সঙ্গে বাংলার যোগটা স্পষ্ট হচ্ছে। পাটনাতে গুলি চালানো হলো আর সেখানে আশ্রয় কোথায় নিল না শহর কলকাতায়, বাংলাতে নিউ টাউনে। শুধুমাত্র এই জায়গা নয়, উত্তরপ্রদেশে যে সমস্ত কুখ্যাত দুষ্কৃতীরা তাদের সঙ্গেও বাংলার লিঙ্ক পাওয়া যাচ্ছে কিভাবে। উত্তরপ্রদেশে ছাঙ্গুর বাবার কথা বলছি, সেই ছাঙ্গুর বাবার সঙ্গে এবার সরাসরি দাউদ ইব্রাহিমের যোগ। আর ছাঙ্গুর বাবার জাল ছড়িয়ে পড়েছে এই বাংলাতেও। ব্যারাকপুর থেকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে রিক বণিক আর শেখর রায়কে। ধর্মান্তকরণ থেকে নারী পাচার, একাধিক অভিযোগ, তালিকাটা দীর্ঘ। অর্থাৎ ভাবুন, বিভিন্ন রাজ্য উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গায় অপরাধ আর তার সঙ্গে বাংলা যোগ। উত্তরপ্রদেশের ছাঙ্গুর বাবার জাল ছড়িয়ে এই বাংলাতেও। তদন্তে দাউদ ইব্রাহিম যোগের তথ্য হদিশ করতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের নজরে ব্যারাকপুর। গ্রেফতার দুই সাগরেদ রিক বণিক ও শেখর রায়। রয়েছে ধর্মান্তর থেকে শুরু করে নারী পাচারের মতো হার হিম করা অভিযোগ। দুজনেই উত্তরপ্রদেশের ছাঙ্গুর বাবার সহকারী বলে চিহ্নিত করেছে পুলিশ। কি করেছিল রিক তারই তদন্তে এবার রিপাবলিক বাংলা। একটু খুলবেন, কথা ছিল। সত্যি কথা বলি, মিথ্যা অপরাধে আপনার নাতিকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, বন্ধুরা ওই বন্ধুরা নাকি কে জানি ওখান থেকে উত্তরপ্রদেশে যাতায়াত করতো আপনার নাতি? না কোনোদিন, না কোনোদিন জানি। আমার নাতির এখানেই জন্ম, আমার এই বাড়িতে। নাতির বয়স কত? বয়স 20 থেকে 21 হবে। নারী পাচার বা ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত ছিল? কোনোদিন নারী পাচার করেছে? না, জীবনেও না। একটুখানি বাচ্চা, এত বড় আপনারা বলছেন। এরপরে রিক বণিক ওরফে মোহাম্মদ ইব্রাহিমের মা ও দিদিমা চড়াও হলেন রিপাবলিক বাংলার ওপর। শেখর রায়ের নাম হাসান আলী এবং এই রিক বণিকের নাম রয়েছে মোহাম্মদ ইব্রাহিম। এরাও কিন্তু কনভার্টেড হয়েছিল বলে জানা যাচ্ছে, অর্থাৎ এদেরও ধর্মান্তকরণ হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে নারী পাচার এবং ধর্মান্তকরণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের পুলিশ গতকাল টানা তল্লাশি করার পর তাদের এই ঠিকানায় এসে হাজির হয়। রিক বণিকের বাড়ির লোক বাইরে এলেও আড়ালেই শেখর রায়ের পরিবার। শেখর রায় এখানে থাকতো এবং শেখর রায় বারাসতের কোর্ট কর্মী। বারাসতে দিনের পর দিন, বছরের পর বছর কোর্ট কর্মী হিসেবে সে পরিচিত মুখ ছিল, কিন্তু ঘুণাক্ষরেও কেউ টের পায়নি যে এই শেখর রায় ওরফে হাসান আলী উত্তরপ্রদেশের ছাঙ্গু বাবার এক সাগরেদ। চলছিল ধর্মান্তরের মতো কাজ, আবার কখনো চলছিল নারী পাচার। একটু একটু করে বিস্তার হচ্ছিল অপরাধের জাল, কিন্তু এলাকাবাসীরা কেউই কিছু জানতেন না। ওসব ছেলে একদম ভালো ছেলে, একদম কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই। তার আসল আরো একটা নাম আছে মোহাম্মদ ইব্রাহিম, এটা কি জানতেন? সে নাম পরিবর্তন করেছিল? না তো, না। তো এখানেই থাকে, এখানকার ছেলে চিনি, খুব ভালো ছেলে জানতাম। তার আসল যে নাম হাসান আলী, এগুলো জানতেন না? উত্তরপ্রদেশে অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল? তাই জানি না বাবু। নারী পাচার, ধর্মান্তকরণের মতন অভিযোগ আমরা জানি খুব ভালো ছেলে। রিক বণিকের নাম মোহাম্মদ ইব্রাহিম, একটি বেসরকারি সংস্থার কর্মী রিক। শেখর রায়ের নাম হাসান আলী। শেখর রায় কাজ করতেন বারাসত কোর্টে। দুজনেই ছাঙ্গুর বাবার সাগরেদ। যেটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম, যেটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকে, এগুলোতে দেওয়া হয়। আর এর সাথে একটা ইউপির সেকশন আছে, শুধু স্টেট রুলিংসের 3/5 ইউপিপি ইউসিএল অ্যাক্ট। স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ছাঙ্গুর বাবার ঘনিষ্ঠ সহযোগী রশিদকে গ্রেফতারের পরে এক এক করে উঠে আসছে আরও নাম, যাদের কাজই ছিল ধর্মান্ত সিন্ডিকেটের লাভ জিহাদ শাখা পরিচালনা করা। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।